হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো ভারতীয় সিনেমার ইতিহাসে সুপারহিরো ফিল্মকে নিয়ে। এবার ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে দিই যে আমি কিন্তু এখানে বর্তমান যে কনটেক্সটে আমরা সুপারহিরো ফিল্ম বুঝি, যে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকলে আমরা সেটা নিয়েই আলোচনা করব, কারণ এটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি যে সুপারহিরো এই ব্যাপারটা, এই জনরাটা কিন্তু ইটস আ ভেরি রিসেন্ট addition to the pop culture compared to the other genres, other avenues of pop culture. সুপারহিরো কালচারটা, সেটা সুপারহিরো ফিকশন হতে পারে, সুপারহিরো সিনেমা হতে পারে, যাই হতে পারে, সুপারহিরো অ্যাজ আ পপ কালচারাল অ্যাভিনিউ ইট ইজ আ ভেরি রিসেন্ট অ্যাডিশন। তো একটা সময় ছিল যে যেটাকে আমরা মডার্ন কনটেক্সটে সুপারহিরো ফিল্ম বলি, সেটা হয়তো সুপারহিরো ফিল্ম সেই সময় গণ্য করা হতো না। তো আমি মডার্ন ডে আমরা যে সুপারহিরো ক্রাইটেরিয়াটা ইউজ করি সেটা নিয়েই আলোচনা করব, এবং সেটা নিয়েই আমরা একটা ইন্ডিয়ান ফিল্মের ইতিহাসে সুপারহিরো ফিল্ম কিভাবে ইভলভ করেছে সেটার একটা জার্নিতে আপনাদেরকে নিয়ে যাব। তো পৃথিবীর আমরা যেটাকে মডার্ন কনটেক্সটে সুপারহিরো ফিল্ম বলি, তো সেটা প্রথম হয়েছিল হচ্ছে 1920-তে। ইট ওয়াজ ডগলার ফেয়ারব্যাঙ্কস সিনিয়রস জোরো। জোরো ক্যারেক্টারটার সাথে আমরা সবাই পরিচিত, প্রচুর সিনেমা হয়েছে, পরবর্তীকালে অ্যান্টোনিও ব্যান্ডেরাসও করেছিলেন একটা। তো জোরো ওয়াজ 1920। ডগলাস ফেয়ারব্যাঙ্ক সিনিয়র জোরো প্লে করছেন, এবং এটা প্রথম বর্তমান যে আমরা সুপারহিরো ফিল্মের ক্রাইটেরিয়া বুঝি সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ইট ওয়াজ দ্য ফার্স্ট সুপারহিরো ফিল্ম অফ অল টাইম। এবং জোরো যে সিনেমাটা ছিল, যে জনরার সিনেমাটা, সেটা সেই সময় বলা হতো সোয়াশ বাকলিং ফিল্ম, মানে প্রচুর স্টান্টস থাকবে অ্যান্ড অল দ্যাট, একটা হিস্টোরিক ক্যারেক্টার থাকবে। তো সেই সোয়াশ বাকলিং ফিল্মের কনসেপ্টটা নিয়েই আমাদের দেশে সোয়াশ বাকলিং কথাটা ইউজ হতো না, আমাদের দেশে এই জাতীয় ফিল্মকে বলা হতো স্টান্ট ফিল্ম। তো সেটা নিয়েই আসছে আমাদের বর্তমান ভারতবর্ষের, যেটা আমরা মডার্ন ক্রাইটেরিয়া ইউজ করে পয়েন্ট আউট করতে পারি, দ্যাট ইজ দ্য ফার্স্ট সুপারহিরো ফিল্ম। ইটস কল্ড হান্টারওয়ালি, যেটা 1935 সালে আসছে, এবং ইট ইজ বেসিকলি আ জোরো স্টোরি টোল্ড ফ্রম আ ফিমেল পয়েন্ট অফ ভিউ। যে একজন মানে ক্রাইম ফাইটার, সে আর কি হি ড্রেসেস অ্যাজ হান্টারওয়ালি অ্যান্ড ফাইটস এগেন্স্ট দ্য ক্রাইম। ফিয়ারলেস নাদিয়া প্লে করেছিলেন, এবং আমার হান্টারওয়ালি নিয়ে একটা পুরো ভিডিও বানানো আছে আমার একদম প্রথম দিকে মানে 3-4 মাস আগে আমি যখন চ্যানেল খুলেছিলাম, তখন এই একটা ভিডিও আমি ফিয়ারলেস নাদিয়া এবং হান্টারওয়ালিকে নিয়ে বানিয়েছিলাম। এটা 1935 সালে, এবং ইট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান সুপারহিরো ফিল্ম। তারপরে 1943-তে আসছে হচ্ছে হান্টারওয়ালি কি বেটি, হুইচ ওয়াজ অলসো প্লেড বাই ফিয়ারলেস নাদিয়া, এবং সেটা ছিল ভারতবর্ষের প্রথম সিকুয়াল সিনেমা। এবার তারপরে 1940s বা আর্লি 50s-এ সেরকম সুপারহিরো ফিল্ম আসেনি না। 1957-এ আসছে হচ্ছে অশোক কুমারের মিস্টার এক্স। এবার এই মিস্টার এক্সের গল্পটা কি ছিল, যে একজন নর্মাল ছেলে, সে একটা সায়েন্টিফিকের মানে একটা সিরাম সে পাচ্ছে, এবং সেটা খেলে সে ইনভিজিবল হতে পারে, এবং সেই ইনভিজিবল হওয়ার মাধ্যমে কি করছে, হি ইজ ফাইটিং দ্য ক্রাইম। আমি জানি এটা একটা অন্য সিনেমার সাথে সিমিলারিটিস আছে, আমি সেটাতে আসছি। তো 1957-এর অশোক কুমারের মিস্টার এক্স ক্যান বি কনসিডার্ড আ সুপারহিরো ফিল্ম, এবং সেটার একটা সিকুয়ালও হয়েছিল মিস্টার এক্স ইন বম্বে বলে, যেটাতে অশোক কুমারের ভাই কিশোর কুমার প্লেড দ্য রোল অফ মিস্টার এক্স। এবং সেই সিনেমাটার আপনারা একটা গান সবাই শুনেছেন, মেরি মেহবুব কায়ামাত হবে, খুব ফেমাস গান, খুব ভালো গান। তো এটা হচ্ছে মিস্টার এক্স ইন বম্বের থেকে নেওয়া, এটাও একটা সুপারহিরো ফিল্ম হিসেবে কোয়ালিফাই করতে পারে। তারপরে যেটা আসছে, যেটাকে আমি পার্সোনালি মনে করি যে ইট ইজ দ্য ট্রুয়েস্ট ফর্ম অফ সুপারহিরো ফিল্ম, আমি জানি, আমি প্রচুর লোকে আর্গিউ করবে আমি জানি, বাট নো বডি ক্যান চেঞ্জ মাই মাইন্ড। সেটা হচ্ছে 1967 সালে গুপি গাইন বাঘাবাইন। এটা নিয়ে আমি একটা ফুল লেন্থ ভিডিও অলরেডি বানিয়েছি, যে হোয়াই আই কনসিডার গুপি গাইন বাঘাবাইন অর দ্য সাবসিকুয়েন্ট 2 ফিল্মস, হীরক রাজার দেশে আর তারপরে গুপি বাঘা ফিরে এলো অ্যাজ সুপারহিরো ফিল্মস, সেই ভিডিওটা দেখতে পারেন। তো গুপি গাইন বাঘাবাইন সুপারহিরো ফিল্ম, আমি জানি প্রচুর লোকে এটা অমত করবে, বাট আমি মানে ইউ ক্যান নট চেঞ্জ মাই মাইন্ড। তো 1967-এ গুপি গাইন বাঘাবাইন তৈরি হচ্ছে। তারপরে যেটা হচ্ছিল কি, সেই সময় 50s-60s-এ সুপারহিরো কালচারটা আমেরিকাতেও স্লো ডাউন করে গেছিল, এবং মেনলি টিভি সিরিজ হতো অ্যান্ড অল দ্যাট, তো ইট ওয়াজ নট ভেরি প্রমিনেন্ট। 1977-এ কি আসছে, 1977-এ আসছে হচ্ছে ক্রিস্টোফার রিভের সুপারম্যান, প্রথম সুপারম্যান। তো সেটার যে বক্স অফিসে ইম্প্যাক্ট ছিল, সেটা কি করছে, সেটা সুপারহিরো ফিল্ম জনরাটাকে রিজুভিনেট করছে, এবং এই রিজুভিনেশনের ফলে কি হচ্ছে,
এবার সেই সময় ইন্ডিয়ান সিনেমা কি হতো, সেই সময় কেন এখনো, যে ইন্ডিয়ান সিনেমা হলিউডের দেখে দেখে সিনেমা বানাতো। তো এই সুপারম্যান সাকসেসফুল হওয়ার পরে সুপারম্যানের ক্লোন করে অনেকগুলো সিনেমা বানানো হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে এনটিআর সিনিয়রের সুপারম্যান, নামও সুপারম্যানই ছিল, 1980 সালের, যে সিনেমাটা সব থেকে বড় সুপার পাওয়ার ছিল হচ্ছে হিরো আর হিরোইনের এজ গ্যাপ। 57 বছরের হিরো এনটিআর সিনিয়র, মানে এনটিআর জুনিয়রের দাদু, আর 18 বছরের জয়াপ্রদা, তো 39 ইয়ার এজ গ্যাপ, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট সুপার পাওয়ার। ক্রিপ্টোনাইট হচ্ছে এজ অ্যাপ্রোপ্রিয়েশন। যাই হোক, তো সুপারম্যান, এবং এই সিনেমার শর্টস আপনারা বা ক্লিপস আপনারা ইয়েতে দেখেছেন, মানে মিমস টিমসে দেখেছেন, মানে মিমস টিমসে যে সুপারম্যানটা দেখেন ওটাই হচ্ছে এনটিআর সিনিয়রের সুপারম্যান। 1982-তে আসছে হচ্ছে শিবা কা ইনসাফ, জ্যাকি শ্রফের। এবার সেটা সেই সিনেমা সুপার পাওয়ার কি ছিল আমি জানি না, আমি দেখিও নি সিনেমাটা, বা ইট ডিড নেভার লুকড অ্যাপিলিং টু মি। 1987-এ আরও একটা সুপারম্যান আসছে, সেটা হচ্ছে পুনিত স্যার অফ অল পিপল প্লেইং সুপারম্যান, এবং সেটাতে কাল এলের রোলটা করছে, মানে সুপারম্যানের বাবার রোল করছে ধর্মেন্দ্র। তো এরকম কিছু বঙ্কার সিনেমা আসতে থেকেছে, মানে আরও বিভিন্ন ক্লোন হয়েছে, সবকটার নাম বলতে গেলে এখন লিস্ট বড় হয়ে যাবে। তো সুপারম্যান ক্লোন প্রচুর সিনেমা হতে থেকেছে 70s বা 80s-এ। তারপরে 1987-এ আসছে হচ্ছে মিস্টার ইন্ডিয়া। এবার মিস্টার ইন্ডিয়া প্রথম এরকম ভারতীয় সিনেমা ছিল হুইচ মেড এভরিথিং ওয়ার্ক। একটা অবভিয়াসলি মিস্টার এক্সের, যেটা আমি প্রথমেই বলছিলাম, যে মিস্টার এক্সের সিনেমাটার একটা লুজ রিমেক ছিল, এবং অশোক কুমারকে তারা ট্রিবিউটও দিয়েছিল, যে সায়েন্টিস্ট যে ঘড়িটা বানাচ্ছে ইট ওয়াজ অশোক কুমার, সো দে পেড ট্রিবিউট টু দ্য অরিজিনাল ফিল্ম ইজ ওয়েল। তো মিস্টার এক্স সিনেমার লুজ রিমেক, তাছাড়াও ইন্ডিয়ান এলিমেন্টস ঢোকাচ্ছে, তো সব মিলিয়ে প্রথম একটা জেনুইন সিনেমা, এবং সিনেমাটা বক্স অফিসেও সাকসেসফুল হয়েছিল, ইট ওয়াজ মিস্টার ইন্ডিয়া। আপনারা যদি গুপি গাইন বাঘাবাইনকে না মানতে চান, বিকজ ইট ওয়াজ মোর অফ অ্যান আর্ট হাউস ফিল্ম, অনেক বেশি লেয়ার্ড গল্প, দেন মিস্টার ইন্ডিয়া ইজ ইউর ফিল্ম। মিস্টার ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট ট্রুয়েস্ট সেন্স সুপার হিরো ফিল্ম ইন্ডিয়া। সিনেমাটা এখনো খুব ভালো হোল্ড আপ করে, আমি সেদিনই দেখছিলাম, খুব ভালো সিনেমা, প্রথম পজিটিভলি ওয়ার্ক করলো। এবং অ্যাকচুয়ালি সিনেমাটা তৈরি হওয়ার পরে মেকাররা যেটা ব্লান্ডার করেছিল, বনি কাপুর প্রডিউসার ছিল, যে এরা না এই সিনেমাটা সিকুয়ালস বানায়নি বা ফ্র্যাঞ্চাইজ তৈরি করেনি। আসলে লেট 80s-এ ওই ফ্র্যাঞ্চাইজ ব্যাপারটা বা সিকুয়াল ব্যাপারটা অতটা তো প্রচলিত ছিল না। এখনকার দিনে বেরোলে তো প্রতি বছর একটা করে সিকুয়াল আসতো, তো সেটাই মানে, বাট মিস্টার ইন্ডিয়া ইজ ফ্যান্টাস্টিক। তো তারপরে লেট 80s এন্ড পোস্ট মিস্টার ইন্ডিয়া সাকসেস, তো কিছু ইন্ডিগনিয়াস গল্প নিয়ে, কিছু ইন্ডিয়ান অরিজিনাল গল্প নিয়ে সুপার হিরো ফিল্ম বানানোর চেষ্টা হয়েছিল। যেরকম অমিতাভ বচ্চনই দুবার চেষ্টা করেছিলেন, একবার আজুবা আর একবার তুফান। দুটো সিনেমার কোনোটাই সেরকমভাবে ওয়ার্ক করেনি, এবং যেটা হয় 1990s-এ সিনেমার ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, বলিউড অনেক বেশি রোম্যান্টিক স্টোরি বেসড গল্প করা শুরু করছে। তো তারপরে আসছে হচ্ছে, তারপরে মোটামুটি ডরমেন্ট ছিল, টুকটাক কিছু কিছু সিনেমা এসছে। তারপরে এসছে 2005 সালে হচ্ছে ক্রিশ, 2005-এ বা 2006-এ ক্রিশ আসছে। এবার ক্রিশ ওয়াজ লাইক প্রথম সিনেমা ভারতীয় যেটাকে মার্কেট করা হয়েছিল বড় স্কেলে অ্যাজ আ সুপার হিরো ফিল্ম, এবং প্রথম মানে ভারতের সুপার হিরো ফিল্ম এরকমভাবে মার্কেট করা হয়েছিল, যেটা অবভিয়াসলি ঢপ। বাট সিনেমাটা অ্যাকচুয়ালি কিন্তু ভালো, মানে আপনারা যদি ক্রিশ সিনেমাটা এখনো রিভিজিট করেন, ইট স্টিল হোল্ডস আপ সারপ্রাইজিংলি ডিসেন্টলি। তো ক্রিশ আসছে। এবার ক্রিশ আসার পরে কি হচ্ছে, কিছু সিনেমাকে কোয়ালিফাই করা যায় অ্যাজ আ সুপার হিরো ফিল্ম, বাট আমি আলোচনা করবো না। যেমন রাওয়ানকে আপনারা অ্যাজ আ সায়েন্স ফিকশন ফিল্মে ইন্টারপ্রিট করতে পারেন, অ্যাজ আ সুপার হিরো। রোবটও তাই, মানে রজনীকান্তের রোবট। তো এরকম করে চলতে চলতে তারপরে ক্রিশ 3 আসছে, যেটা খুব একটা ভালো ছিল না। আমাদের টাইগার শ্রফের এ ফ্লাইং জাত আসছে, উইচ ওয়াজ লাইক ফাকিং এম্বারেসিং। তো তারপরে 2018 সাল থেকে আমি বলবো যে ভারতীয় সিনেমার সুপার হিরো ফিল্মের একটা কাইন্ড অফ স্বর্ণযুগ আসছে, যেখানে দুটো সিনেমা আসছে, টু ভেরি ভেরি আন্ডার রেটেড ফিল্মস, যেটা হচ্ছে ভবেশ যোশী সুপার হিরো আর মর্দ কো দর্দ নাহি হোতা। বোথ আর ফ্যান্টাস্টিক ফিল্মস। ভবেশ যোশী সুপার হিরো একরকম ভাবে অনেক বেশি ডার্ক টোন, আর মর্দ কো দর্দ নাহি হোতা যারা দেখেন, ইটস বেসিক্যালি দেশি ডেডপুল, মানে প্রচন্ড হাসির, অনেক শকিং মোমেন্টস আছে, বাট দুটো সিনেমাই দারুণ। এবং তারপর থেকে আমরা একটা টার্ন অ্যারাউন্ড দেখতে পাচ্ছি, যে তারপরে 2021 সালে মিন্নাল মুরালি আসছে, হুইচ ওয়াজ ব্রিলিয়ান্ট। মিন্নাল মুরালি ইজ পসিবলি দ্য বেস্ট ইন্ডিয়ান সুপার হিরো ফিল্ম টিল ডেট, মানে এটা হয়, এটা নয় মিস্টার ইন্ডিয়া। তারপরে মিন্নাল মুরালি আসছে, এখন হনুম্যান এলো রিসেন্টলি। তো দিস হ্যাজ বিন দ্য জার্নি। হনুম্যান রিসেন্টলি মানে কত 1-1.5 সপ্তাহ আগেই তো বেরোলো। তো দিস হ্যাজ বিন দ্য জার্নি, বাম্পি রাইড হয়েছে। 1935 সালের
হান্টারওয়ালি থেকে শুরু করে তারপরে 57-year-old এনটিআর সিনিয়র 18 বছরের জয়াপ্রদার সাথে রোম্যান্স, মানে জয়াপ্রদা প্লেড দ্য লুইস লেন সর্ট অফ আ ক্যারেক্টার। তো তারপর থেকে এসে মানে আমরা ফাইনালি সুপার হিরো ফিল্মের যে অ্যাকচুয়ালি প্রগ্রেশনটা দেখতে পাচ্ছি লাস্ট 5-6 বছরে, উইচ ইজ আ গুড থিং। কারণ আমার মনে হয় কিন্তু ভারতবর্ষের যে মানে ফিল্মের যে ল্যাঙ্গুয়েজ আছে, এটা কিন্তু নেক্সট বড় এভলিউশনটা হতে চলেছে, ইটস আ সুপার হিরো ফিল্ম। আমার তাই মনে হয়। এই অ্যাকশন সিনেমা এখন চলছে, এবার অ্যাকশন সিনেমা তো সারা জীবন চলবে না, কোনো সিনেমার ট্রেন্ডই সারা জীবন চলে না। আমার মনে হয় দ্য নেক্সট বিগ থিং ইজ গোয়িং টু বি 4-5 বছর বাদে বা আরেকটু পরে বা আরেকটু আগেও হতে পারে, দ্য নেক্সট বিগ থিং ইজ গোয়িং টু বি দ্য সুপার হিরো ফিল্ম ইন ইন্ডিয়ান সিনেমা। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।